আপনি মসজিদে যাবেন তো জুতা পায়ে যেতে হবে, না হয় পা নাপাক হবে। তো পা নাপাক হলে নামাজ হবে না। তাহলে পা নাপাক হবে, এই জন্য জুতা পায়ে দিতে হবে। তাহলে জুতা পায়ে দেওয়ার জন্য জুতার দোকান, দোকানের জন্য ফ্যাক্টরি, ফ্যাক্টরির জন্য র মেটেরিয়াল, ফ্যাক্টরির জন্য চামড়া। তাহলে বোঝা গেছে আমার জীবনের সব কিছু আমার ইবাদতকে ঘিরে। সুবহানাল্লাহ বলেন। আমার জীবনের সব কিছু কি ঘিরে? এই জন্য কিন্তু গরুর কিন্তু জুতা নাই। কেন? গরুর শরীর পাকের মাসালা নাই, গরুর ইবাদত নাই, গরুর শরীর পাকের কি নাই বলেন? মাসালা নাই। এই জন্য গরুর জুতা নাই। পৃথিবীর কোনো জানোয়ারের জুতা নাই। কেন? নামাজ নাই। পৃথিবীর কোনো জানোয়ারের পোশাক নাই। কেন? নামাজ নাই। এজন্য বানিয়েছেন শুধুই নামাজের জন্য, আর বাকি সব কিছু হলো নামাজের সহায়ক। নামাজের কি বলেন? নামাজের সহায়ক। কিছু হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া মা'মুরে বিহ, কিছু হলো সরাসরি আদেশ। আল্লাহ তাআলার পক্ষ থেকে সরাসরি কি আদেশ, আবার বলেন সরাসরি কি আদেশ। আর কিছু হলো নিষেধ। কিছু হলো আদেশ, কিছু হলো নিষেধ। কিছু আদেশ মাকসুদ বিজাত, মূল উদ্দেশ্য। কিছু আদেশ মূল উদ্দেশ্য, আর কিছু আদেশ মূল উদ্দেশ্য নয়, মূল উদ্দেশ্যের জন্য সহায়ক। মূল উদ্দেশ্য নয়, মূল উদ্দেশ্যের জন্য কি বলেন? সহায়ক। আর কিছু হলো নিষিদ্ধ। নিষিদ্ধগুলোকে আমাদের উসুলের ভাষায় বলে মানহি আনহু, যেগুলো সম্পর্কে নিষেধ করা হয়েছে। আর যেগুলো আদেশ এগুলোকে বলে মা'মুরে বিহ। এগুলোকে কি বলে বলেন? মা'মুরে বিহ। মা'মুরে বিহ 5 প্রকার। বলেন মা'মুরে বিহ কয় প্রকার? মা'মুরে বিহ কয় প্রকার? ফরজ, বলেন ফরজ, ওয়াজিব, সুন্নত মুআক্কাদা, মুস্তাহাব, নফল। এ হলো কি মা'মুরে বিহ কয় প্রকার? 5 প্রকার। মা'মুরে বিহ কয় প্রকার? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার মুস্তাহাব, 5 নাম্বার নফল। ঠিক মানহি আনহু, মানহি আনহুর 1 নাম্বার শিরিক, 2 নাম্বার কুফর, 3 নাম্বার গুনাহে কবিরা, 4 নাম্বার গুনাহে সগীরা। শিরিক, কুফর, বলেন গুনাহে কবিরা, গুনাহে সগীরা। তা একদিকে মা'মুরে বিহ, আরেকদিকে মানহি আনহু। মা'মুরে বিহ, মানহি আনহু মুখস্থ করেন। যাদের এই শব্দগুলো আসে না আপনি চেষ্টা করে মুখস্থ করেন, চেষ্টা করে কি করেন? মুখস্থ করেন। বলেন মা'মুরে বিহ, মানহি আনহু, মা'মুরে বিহ, মানহি আনহু। মা'মুরে বিহ 1 নাম্বার হলো ঈমান। বলেন 1 নাম্বার কি? ঈমান। 2 নাম্বার নামাজ, 2 নাম্বার কি? নামাজ। 3 নাম্বার রোজা, 4 নাম্বার যাকাত, 5 নাম্বার হজ, 6 নাম্বার পর্দা, 6 নাম্বার কি? এভাবে যেতে যেতে হাজারো প্রকারের মা'মুরে বিহ, হাজারো প্রকারের কি মা'মুরে বিহ। মা'মুরে বিহ কিছু হলো মূল উদ্দেশ্য, কিছু হলো সহায়ক। কিছু হলো কি বলেন? মূল উদ্দেশ্য, আর কিছু হলো কি সহায়ক। মা'মুরে বিহর মূল উদ্দেশ্য হলো মূল মাকসুদ বিজাত, যেগুলো মা'মুরে বিহর মূল। এটা 1 নাম্বার হলো ঈমান। 1 নাম্বার কি বলেন? 1 নাম্বার হলো ঈমান। এখন ঈমানের বিপরীত কি? শিরিক, কুফর। বলেন ঈমানের বিপরীত কি বলেন? শিরিক আর কি? কুফর। ঈমানের বিপরীত কি? শিরিক আর কুফর। ঈমানের আরেকটা মূল আছে, ঈমানের আগে আরেকটা বস্তু আছে। ঈমান আগে না পরে, এটা একটা মাসালা। ঈমান আগে না ইলম আগে? প্রশ্ন। ঈমান পরে ইলম আগে? বলেন মুখস্থ করেন। বুঝে না আসলেও বলেন, বুঝে আসে না তারপরেও বলেন। ঈমান আগে না ইলম আগে? আবার বলেন ঈমান আগে না ইলম আগে? বলেন ইলম আগে, ইলম আগে, আগে ইলম পরে ঈমান। এজন্য 4টা জিনিস মুখস্থ করব।
বলেন ইলম, ঈমান, আমল, তাকওয়া। ইলম, ঈমান, আমল, তাকওয়া। বলেন 1 নাম্বার কি, 2 নাম্বার কি, 3 নাম্বার কি, 4 নাম্বার কি? সহজ ভাষায় আগে রিক্সাওয়ালা রিক্সা চালানো শিখে। আগে কি করে? পরে আগে চালায় না আগে শিখে? আগে শিখে না আগে চালায়? আগে সিএনজিওয়ালা, আবার বলে বাস ড্রাইভার, দর্জি, মুচি, মিস্ত্রি, ইঞ্জিনিয়ার, ডাক্তার। তাহলে বোঝা গেছে শিক্ষা ছাড়া ডাক্তার হয় না, শিক্ষা ছাড়া ইঞ্জিনিয়ার হয় না। তো শিক্ষা ছাড়া মোমেন হবে কেন? এবার ঠিক বলেন, শিক্ষা ছাড়া মোমেন হবে কেন? বলেন শিক্ষা ছাড়া ইঞ্জিনিয়ার, শিক্ষা ছাড়া ডাক্তার, শিক্ষা ছাড়া প্রফেসর, শিক্ষা ছাড়া রিক্সা, শিক্ষা ছাড়া সিএনজি, শিক্ষা ছাড়া মিস্ত্রি, শিক্ষা ছাড়া সুইপার, শিক্ষা ছাড়া মেথড। তাহলে শিক্ষা ছাড়া মোমেন। এবার বুঝে কিছুটা বুঝে আসছে মনে হয়। তাহলে শিক্ষা আগে না বিশ্বাস করা আগে? জোরে বলেন। ঈমান কিন্তু কলিজার আমল, ঈমান কিন্তু হৃদয়ের আমল, বাকিগুলো শরীরের আমল। ঈমানও আমল, ঈমান হলো কলিজার আমল, আর বাকিটা হলো শরীরের আমল। তো আমল আগে আসবে না শিক্ষা আগে আসবে? শিক্ষা কি আসবে বলেন? এই জন্য ইলম হলো লাইট। ইলম হলো কি বলেন? আল ইলমু নূরুন। ইলম হলো কি? ইলম হলো লাইট। লাইট ছাড়া রাস্তায়, রাতের অন্ধকারে লাইট ছাড়া গাড়ি যেমন, ইলম ছাড়া মানুষ তেমন। কি বলছি মুখস্থ করেন। লাইট ছাড়া মানুষ, গাড়ি যেমন। লাইট ছাড়া গাড়ি যেমন। বলেন ইলম ছাড়া মানুষ তেমন। চোখ ছাড়া মানুষ যেমন, ইলম ছাড়া মানুষ তেমন। চোখ ছাড়া মানুষ কেমন? সে হলুদ দেখে, লাল বুঝে, সাদা বুঝে। তো চোখ ছাড়া মানুষ যখন সাদা আর কালো বুঝে না, ইলম ছাড়া মানুষ জান্নাত আর জাহান্নাম বুঝে না। ইলম ছাড়া মানুষ জান্নাত আর জাহান্নাম কি? লাইট ছাড়া, যেমন রাত্রেবেলা অন্ধকারে লাইট ছাড়া চলতে গিয়ে মানুষ কি হয়? ঘটতে পড়তে পারে কি না? কেন? কি নাই? লাইট নাই। লাইট ছাড়া যেমন ঘটতে পড়ে, ইলম ছাড়া মানুষ জাহান্নামের ঘটতে পড়ে যায়। ইলম ছাড়া মানুষ কি? জাহান্নামের ঘটতে কি পড়ে যায়। তাহলে ঈমান আক্রান্ত হয় ইলম ছাড়া, আমল আক্রান্ত হয় ইলম ছাড়া, তাকওয়া আক্রান্ত হয় ইলম ছাড়া, ইলম ছাড়া জীবন আক্রান্ত হয়, ইলম ছাড়া আকীদা আক্রান্ত হয়, ইলম ছাড়া নামাজ আক্রান্ত হয়, ইলম ছাড়া রোজা আক্রান্ত হয়, ইলম ছাড়া হজ আর যাকাত আক্রান্ত হয়, ইলম ছাড়া জিহাদ আক্রান্ত হয়, ইলম ছাড়া পর্দা আক্রান্ত হয়। তাহলে বোঝা গেছে মূল বিষয় কি বলেন? আবার বলেন মূল বিষয় কি? এই জন্য ইহুদিরা আমাদের ঈমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে না, আমাদের ঈমানের বিরুদ্ধে কোনো কথা বলে না, মূল কথা বলে আমাদের ইলমের বিরুদ্ধে।